আচ্ছা, তোমরা কখনো ছানি অপারেশনের ব্যাপারে শুনেছো? ছানি এই জিনিসটা কি জানো কেউ তোমরা? সো আজ আমরা এইটার ব্যাপারেই জানবো। সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সায়েন্স টিচার এবং মিনসা একাডেমিতে তোমাদেরকে সবাইকে স্বাগত, যেখানে আমরা কি করি, খুব ভালো ভালো কোয়ালিটির ভিডিওস এর সাহায্যে, অ্যানিমেশনের সাহায্যে, ইমেজের সাহায্যে আমরা কি করি, সমস্ত যে কঠিন কঠিন জিনিসগুলো না আছে না, টপিক গুলো আছে, সেগুলোকে ভীষণ সহজ ভাবে তোমাদেরকে শেখাই। ঠিক আছে, তো চলো আবার আমরা ফিরে যাই কোথায়, আবার আমরা ফিরে যাই আমাদের কোয়েশ্চেনে। ঠিক আছে, যেখানে আমি কি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা ছানির ব্যাপারে জানো, তার মানে আমরা আজকে কি পড়বো, আমরা আজকে ছানির ব্যাপারে পড়বো। তো এই ছানি জিনিসটা কি? ছানিকে অ্যাকচুয়ালি আমরা ইংরেজিতে বলি, দেখতে পাচ্ছ, ছানিকে আমরা ইংরেজিতে বলি ক্যাটারাক্ট। ঠিক আছে, তো এই ছানি দেখবে তোমাদের আশেপাশে, তোমার দাদু ঠাম্মা যে আশেপাশে আছে, যারা বয়স্ক মানুষ, তারা দেখবে চোখে দেখতে অসুবিধা হয়। এবার অনেক রকম অসুবিধা হতে পারে, তার মধ্যে একটা অসুবিধা কি হয়, তার মধ্যে একটা অসুবিধা এখানে চোখে ছানি পড়া, বলে না এই চোখে ছানি পড়েছে, দেখতে পাচ্ছে না, ছানি অপারেশন করতে হবে, সেই জিনিসটাই কিন্তু এই ছানি। তো ছানি জিনিসটা কি, ছানি জিনিসটা আমরা এখানে বুঝবো। তো দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ দুটো রকমের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে নর্মাল মানুষের চোখ কেমন দেখতে হয়। নর্মাল মানুষের চোখ তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এই পোর্শনটাকে ভালো করে খেয়াল করো, এই পোর্শনটাকে দেখতে পাচ্ছ না, ক্লিয়ার রকমের একটা পোর্শন দেখতে পাচ্ছ, পিছনে একটা কালো জিনিস দেখতে পাচ্ছ তোমরা। পরের ছবিটা দেখো, এটা হচ্ছে যাদের ক্যাটারাক্ট হয় তাদের। দেখো এই জায়গাটা না, আমাদের একটা জিনিস থাকে যেটাকে বলে লেন্স। সেটা যে গুলি, ছোটবেলায় গুলি খেলতো, তোমরা খেলো কিনা জানি না, কাঁচের বল যেমন হয় না, কাঁচের পরিষ্কার ঝকঝকে কাঁচের বল, সেই কাঁচের বলের মতো জিনিস এখানে থাকে। সেই কাঁচের বলের মতো জিনিসটাই আমাদের জিনিসপত্র, আশেপাশে জিনিসপত্র দেখতে সাহায্য করে, যেটা আমি একটু পরেই তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, তো ওই জায়গাটা যখন না এরকম সাদা সাদা জিনিস জমে যায়, তখন কি হয়, তখন মানুষ, বিশেষ করে এটা বয়স্কদের জন্য হয়, তখন ওটাকে ক্লিয়ারলি দেখতে পায় না। সামনের কোনো জিনিস থাকলে সেটাকে একদম ঝাপসা দেখে। ঠিক আছে, তুমি যেমন চোখটা ঝাপসা করে নিলে যেমন হয় না, করতে পারো? তো চোখটা যখন ঝাপসা করে নেবে না, যেমন দেখতে পাও, তেমন ক্যাটারাক্ট যাদের হয় তারা নর্মালি দেখতে পায়। ঠিক আছে, তো আমরা দেখে নেই যে ক্যাটারাক্টরা দেখে কিভাবে। ক্যাটারাক্টদের এই যে আইস গুলো, এটা কিভাবে হয়। ঠিক আছে, মানে এটা দেখতে পাচ্ছ কি বলতো, এটা এটা হচ্ছে আমাদের এই যে চোখের সাদা সাদা অংশটা নয়, সাদা বলটা ওইটা। ঠিক আছে, তো এটাকে আমরা ভালো করে জানবো যে এর মধ্যে কি করে দেখি। ঠিক আছে, তো নর্মালি আমরা কি করি, এই যে গোল জিনিসটার মধ্যে অনেক কিছু সেট আপ থাকে, সেটা থেকে আমরা দেখতে পাই কোনো জিনিসকে। ওকে, তো এটা দেখো আমাদের পুরো সেট আপটা, এইটা হচ্ছে আমাদের ওই লেন্স যেটা আমি বললাম। ঠিক আছে, গোল যে বললাম না কাঁচের বলের মতো, এই লেন্স, এই লেন্সটা না এরকম নর্মাল কাঁচের বল তো ছোট বড় হয় না, এটা আবার এরকম পাতলা হয় মোটা হয়, পাতলা হয় মোটা হয়। ঠিক আছে, আর এইটা হচ্ছে রেটিনা। ওই লেন্সের মধ্যে থেকে আলো এসে এখানে এসে একটা ছায়া পড়ে। ছায়া মানে একটা, এখানে একটা ইমেজ মতো তৈরি হয়, ছবি তৈরি হয়, বুঝতে পারছো তো? যেমন সিনেমায় পর্দায় ছবি পড়ে না, তেমনই এই রেটিনাতে, এই রেটিনাটা ওই পর্দার মতো কাজ করে। ঠিক আছে, ওখানে ছবি পড়ে। তুমি যদি কাছের জিনিস দেখো, লেন্স এরকম ছোট বড় হয়ে তোমার দেখবে, তুমি এরকম ভাবে হাত রাখো, দূরের জিনিস দেখো, কাছের জিনিস দেখো, দেখবে তোমার চোখের মধ্যে না, দাঁড়াও এই জায়গাটা একটুখানি স্লো করি, দেখবে তুমি এরকম দূরের জিনিস দেখো একবার, কাছের জিনিস দেখো, তো দেখবে তোমার চোখের মধ্যে কি একটা হচ্ছে। তো সেই সময় কি হয়, তোমার লেন্স ছোট হয়, পাতলা হয়, মোটা হয়, পাতলা হয়, মোটা হয়, এইভাবে কি করতে থাকে, তোমাকে কাছের জিনিস আর দূরের জিনিস দেখতে সাহায্য করে। এইটা হচ্ছে লেন্স। পাশ থেকে দেখলে দেখো একদম ঝকঝকে একটা, মনে হচ্ছে না জলের বল, জলের যে ইয়েগুলো হয় সেগুলোর মতো লাগছে না, একদম ঝকঝকে বলের মতো পরিষ্কার, যেমন কাঁচ হয় তেমন একদম পরিষ্কার হয়, নর্মাল মানুষের হয়। এইবারে কি হয়, এটা না প্রোটিন মতো জিনিস দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে আর জল দিয়ে, এর মধ্যে জল থাকে আর প্রোটিন থাকে। এবার কখনো কখনো কি হয়, এই দেখো ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে না, এই প্রোটিন গুলো না জমতে জমতে এরকম এরকম সাদা রঙের একটা জিনিস জমে যায় এর মধ্যে। তখন কি হয়, লেন্সটার অত ঝকঝকে, মানে অত ট্রান্সপারেন্ট থাকে না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ লেন্সটা যে স্বচ্ছতাটা, দেখো স্বচ্ছ যেমন লেন্স ছিল, এটা যেমন স্বচ্ছ লেন্স, দেখো ঝাপসা হয়ে গেল। এই লেন্স ঝাপসা হয়ে যায় বলে ওর মধ্যে থেকে লাইটও আর যেতে পারে না, আর সেই জন্যই কি হয়ে যায়, মানুষরা দেখতে পায় না। এবার হতে পারে অনেক সময় কি হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা চোখে যেন লেগেছে যখন, তখন এইরকম, এই বুঝতে পারো, এই ক্যাটারাক্ট হয়। ঠিক আছে, চোখে ছানি পড়ে, বা কখনো কখনো ডায়াবেটিস যাদের হয় না, সুগার বলে না মা, যে সুগার হয়েছে, সুগার, তো যাদের ওরকম হয় তাদেরও কিন্তু মাঝে মাঝে কি হয়, এইরকম ধরনের চোখে ছানি পড়ে। আর বেশিরভাগই তো বয়স হওয়ার জন্য, বয়স বাড়ার জন্য ছানি হয়। এবার একটা ব্যাপার হচ্ছে, ছানিকে আমরা
মতলব এই ছানি থেকে বাঁচবো কি করে, ঠিক আছে? বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে অস্ত্রোপচার করা। কি করা? দেখতেই পাচ্ছ, অস্ত্রোপচার করা, বা এটাকে আমরা বলি ইংরেজিতে সার্জারি করা। সার্জারি করে ওই লেন্সটাকে বের করে ওই লেন্সের মধ্যে নতুন একটা প্রতিস্থাপন করে দিতে হয় লেন্স। ওই একটা আমাদের কাছে উপায় থাকে, অস্ত্রোপচার করতে হবে। এর কোনো মেডিসিন দিয়ে, তুমি যদি ভাবো যে কোনো মেডিসিন দিয়ে তুমি এটাকে ঠিক করবে, হয় না। মেডিসিন ক্যাটারাক্টে কোনো কাজ করে না। ক্যাটারাক্ট মানে ছানি, ছানিতে কোনো কাজ করে না। তার জন্য তোমাকে অপারেশন করে ওটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? লেন্স নর্মালি একদম স্বচ্ছ গোল জলের যেমন বল হয় তেমন হয়, ঠিক আছে? তার মধ্যে যেমন দেখতেই পাচ্ছ, ওর ভিতরে যখন সাদা মতো জিনিস, ওটাকে বলে না মেঘের মতো, মেঘের মতো একটা জিনিস, প্রোটিনটাই ওর মধ্যে যখন জমে যায়, ঠিক আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোটিনগুলো অকেজো হয়ে যায়, আর ওরকম ট্রান্সপারেন্সিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, স্বচ্ছতাটা নষ্ট হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়। তখন লেন্সটাকে বদলানো ছাড়া কোনো উপায় থাকে না। আর সেইটাই হচ্ছে আমাদের ছানি পড়া। আর যাদের ছানি পড়ে তারা চোখ না এরকম ঝাপসা দেখে। তুমি যখন চোখ ঝাপসা করে না এরকম করে মাঝে মাঝে করতে পারো না এরকম, সেই চোখটা ঝাপসা করে নেবে, তেমন ওদের হয়। ওকে, তো এই টপিকটা দেখো শেষ হয়ে গেল। ছোট্ট একটা টপিক ছিল ক্যাটারাক্ট, শেষ হয়ে গেল। দেখতে পেয়েছো, যখন তুমি ইমেজেস এর মাধ্যমে, ভিডিওস এর মাধ্যমে দেখবে না, জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি যদি এই ভিডিওটাকে ইউটিউবে দেখছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একটা তো লাইক ঠুকে দাও। আর যদি তুমি এটাকে ফেসবুকে দেখছো, তাহলে কি করো বলো তো, মিনসা একাডেমিকে ফলো করো, ঠিক আছে? যদি আরো এরকম ভিডিও দেখতে চাও ভবিষ্যতে, অবশ্যই দেখতে চাইবে, তো মিনসা একাডেমিকে ফলো করো, আর ওখানেও একটা লাইক ঠুকে দাও। ওকে, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।